আসলে আমি কিছুদিন আগে আপনার মার্কেট করার জন্য নিউ মার্কেটে যাই। নিউ মার্কেটে যাওয়ার পর অনেকে এসে আমাকে একটা কমন যে কোশ্চেনটা করতেছে, যারা আর কি 250cc অত একটা দেখে না, বা 250cc বাংলাদেশে যেহেতু বাজাজের একটা আছে আর বর্তমানে সিএফ মোটর একটা আছে, যখন আমি ভিডিওটা শ্যুট করতেছি এরপর যদি আরও 2-1টা কোম্পানির আসে সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন বা আপনারা অবশ্যই দেখতে পারবেন। সো সিএফ মোটর আর বাজাজের যেহেতু 250 আছে, দুইটা কোম্পানির 250 আছে, এই কারণে অনেকে আর কি আইসা আমাকে জিজ্ঞেস করতেছে কৌতূহলবশত যে ভাই এটার টপ স্পিড কত। এখন ভাই টপ স্পিড কখনো কোনো জিনিসের মাপকাঠি হতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। এখন আমার ক্ষেত্রে এটা অনেক বিপরীতধর্মী, ইভেন অনেকের ক্ষেত্রে অনেক স্বাভাবিক বিষয়। কারণ কি, অনেকে টপ স্পিডটাকে বেশি প্রাধান্য দেয়। অনেকে আসলে দেখা যায় আপনার রোড রেসিং করে অনেকে লাখ লাখ ভিউ কামাচ্ছে, অনেকে রোড রেসিং করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, ইউটিউবে ফেসবুকে দুমায়া ভিউ কামাচ্ছে। কিন্তু ভাই দেখেন, আমি যদি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই বা আমি যদি একটা ক্ষতির সম্মুখীন হই, সম্পূর্ণ কিন্তু আমার নিজেকেই। এখন আমাকে কিন্তু এই বাইক চালিয়ে খেতে হবে। আমি কিন্তু যদি ইচ্ছে করি এখন ওই একটা প্রাইভেট কার কিনতে পারবো না, বা আমি একটা যদি ইচ্ছে করি এখন গাড়ি কিনতে পারবো না, বা আমি যদি এখন ইচ্ছে করি একটা হায়ার সিসি গাড়ি আমার কেনা সম্ভব না, আমাকে কিন্তু খেতে হবে এই বাইক চালিয়ে। সো আমি এই বাইকটা নিয়ে কেন এত মানে হাই রেফ করব, হাই থ্রোটলে চালাবো? আমাকে যেটা করে বাঁচতে হবে, আমাকে যেটা করে স্টে করতে হবে, আমি সেটাকে মনোযোগ দিয়ে আমার মনের মাধুরী মিশিয়ে চালাই, তাহলে গাড়ির কোনো সমস্যা হবে না। গাড়ির সাথে আমার একটা মাইন্ড মেমোরি কানেকশন হবে, ইভেন দেখা যাচ্ছে আমার নিজেরও মেন্টালিটি অনেক ডেভেলপ হবে। আমাদের বাংলাদেশের বাইকারদের ম্যাক্সিমাম যে সমস্যাটা আমরা দেখি, যে বাইক কিনে জাস্ট আপনার টপ স্পিড চেক করার জন্য 300 ফিট মাওয়া রোডে চলে আসে। এখন আপনারাই বলেন, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে টপ স্পিড বেশি প্রায়োরিটি। তারা যদি বেশি সংখ্যায় হয় তাহলে আমি এরকম আর কন্ট্রোভার্সি টপ স্পিড নিয়ে ভিডিও তৈরি করব না। এখন যদি আমাদের দেশে, আমি অবশ্যই বিলিভ করি, যদি টপ স্পিড আমাদের দেশে প্রধান প্রায়োরিটি হতো তাহলে আমাদের দেশে সকলেই জিএসএক্সআর চালাতো। এখন জিএসএক্সআরও যারা চালায় তাদের ভিতরে যে সবাই পাগলা ড্রাইভার তা না, তাদের ভিতরে কিছু ভদ্র সভ্য সুন্দর ড্রাইভার আছে। সবাই যে একদম অভদ্র ড্রাইভার তা না। অভদ্র ড্রাইভার বলতে কিছু জিএসএক্সআর, কিছু বাইকের মানে মানুষ নাম খারাপ করে ফেলেছে, যেমন আপনার R15, তারপরে ভার্সন 3, তারপরে দেখা যাচ্ছে আদার্স বাইকগুলো মানুষ কিন্তু অনেক নাম খারাপ করে ফেলেছে। এগুলো মানুষ কিনে জাস্ট রেসিং করার জন্য। এখন স্পোর্টস বাইক আপনি বসলে একটু শরীরে জোশ এটা আসে, কিন্তু স্পোর্টস বাইকে আপনার সবসময় যে 100-র উপরে টান রাখতে হবে তা না। আর বাংলাদেশের রোড রেসিং করার জন্য ওরকম রাস্তা বাংলাদেশে এখনও তৈরি করে নাই, বাংলাদেশের গভর্নমেন্ট এখনও প্রস্তুত করে নাই। বাংলাদেশের যে রাস্তাগুলো এগুলো আপনি ছোট ছোট রাস্তা যেগুলো আছে বাংলাদেশে 300 ফিট অথবা আদার্স রোডগুলো বাদে, সেই ছোট ছোট রাস্তা দিয়ে আপনারা 70-80-তেই তো চালাতে পারবেন না, 50-60-এ আপনার অলওয়েজ চালাতে হবে। এই কারণে বলা চলে যে আমরা যারাই আসলে এরকম সিচুয়েশন করি রাস্তায় এসে যে রেস 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 খেলাধুলা করব, তাদের জন্য জীবনটা অনেক ঝুঁকি। আর এই জিনিসটা আমি এক সময় করছি, না বুঝে আমিও করছি, আমি যে করি নাই তা না। এখন অনেকে বলতে পারেন আপনার এই বাইকের টপ স্পিড কত? আর N250 টপ স্পিড আমি একদিন বাইক টেস্ট করেছিলাম, আমি বলবো না আমি টেস্ট করি নাই। আমি যখন, এখন বাইকটা রানিং আছে 2500 কিলোমিটার, আমি যখন বাইকটা 2000 কিলোমিটার হয়েছে ওদিন আপনার 2000 কিলোমিটার রিভিউ একটা তৈরি করেছিলাম। ওই রিভিউটা যেদিন তৈরি করছি ওদিনই আমি আসলে বাইকের টপ স্পিড আপনাদেরকে বলার জন্য জাস্ট টপ স্পিড একটু তুলছিলাম। ওদিন আমি 145 পেয়েছি। আপনারা রিভিউটা কিছুদিনের ভিতর পাবেন। সো রিভিউ ভিডিও আমার প্রতিনিয়ত যে শুক্র অথবা মঙ্গলবারে যে টিউটোরিয়াল আছে সেই শুক্র এবং মঙ্গলবারে টেকনোলজিক্যাল সাইডে আমি তুলে ধরার চেষ্টা করব যে এটা টপ স্পিড বা এটার রিভিউটা। সো রিভিউটা আপনারা অতি শিগগিরই পাবেন, দেখা যাচ্ছে ঈদের কিছুদিনের ভিতরে আপনারা রিভিউটা পেয়ে যাবেন। সো রিভিউটা দেখলে আপনারা ওইখানে টপ স্পিড সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া আপনারা পাবেন। আমি এটা টপ স্পিড পেয়েছি 145, ওই রিভিউতে আপনারা সম্পূর্ণ সেটা দেখতে পারবেন। কিন্তু এখন আমি টপ স্পিড টেস্ট করলাম না, আমি টপ স্পিড নিয়ে কিছু খারাপ কথা, কিছু মানে অনেক আপনার কন্ট্রোভার্সি বিষয় সেটা আমি আজকে আপনাদের বলি। টপ স্পিড কখনো আপনার জীবনের মাপকাঠি হতে পারে না, বা টপ স্পিড যারা তোলে আমি মনে করি না তাদের লাইফের কোনো লক্ষ্য আছে বা গোল আছে। কারণ টপ স্পিড আপনার সামটাইম আপনাকে আনন্দদায়ক করবে, সামটাইম আপনাকে দেখা যাচ্ছে অনেক ঝুঁকির মধ্যে ফেলে দিবে। এখন টপ স্পিড যারাই তোলেন বা যারাই তোলেন তারা অবশ্যই সম্পূর্ণ সেফটি গিয়ার পরে টপ স্পিড তোলার চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশে যেটা হয় যে আমরা কখনো সেফটি গিয়ার মেনটেন করি না বাইক চালানোর ক্ষেত্রে, কোনো কিছুই না। যেমন আমি এখন স্যান্ডেল পরে বাইক চালাচ্ছি, এখন স্যান্ডেল পরে আমরা সকলেই বাইক চালাই। আমি ওদিন একটা মানে অ্যাক্সিডেন্ট দেখলাম, ফেসবুকে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম,
ওনার অবশ্য ভালো ভিউ হয়, প্রতিনিয়ত ওনার খালি টপ স্পিডই চেক করে, প্রতিদিন শুক্রবারে পূর্বাচল চলে আসে 300 ফিটের 2 মায়া টপ স্পিডই চেক করে। এখন ওনাদের কিন্তু মেন্টালিটি থাকে টপ স্পিড। সো যাদের মেন্টালিটি টপ স্পিড, তাদের আমি যদি সারাদিনও কানে যে বলি যে ভাই টপ স্পিড চেক করো না, টপ স্পিড চেক করো না, সো তারা আসলে এটা করবে। যাদের মেন্টালিটি আপনার উশৃঙ্খলভাবে বাইক চালানো, তারা আসলে উশৃঙ্খলভাবে চালাবে। এখন আপনার আমার মেন্টালিটি কি, আপনার বাইক চালানোর পারপাসটা কি, আপনার নিজেকেই বের করতে হবে। এখন আপনার যদি জাস্ট ওই যে সামান্য কিছু ভিউর জন্য টপ স্পিড তোলেন, তাহলে ওই ভিউটা কিন্তু আপনার স্থায়ী ভিউ না, বা ওই অডিয়েন্সটা কিন্তু আপনার স্থায়ী অডিয়েন্স না। আপনার যদি স্থায়ী অডিয়েন্স চান, তাহলে আপনাকে আপনার নিজের লাইফটা আপনাকে শেয়ার করতে হবে, আপনার নিজের লাইফটা আপনাকে শো করতে হবে, যেই লাইফটা আপনি নিজে লিড করেন, বা যে লাইফটা আপনি নিজে আপনার নিজের মতো চালান, যেটা সকলের সাথে মিলে। এখন বাংলাদেশের সবাই কিন্তু টপ স্পিড করতে পারবে না চাইলেও, বাংলাদেশের সবাই কিন্তু টপ স্পিড পছন্দও করবে না। যেমন আমি নিজে পার্সোনালি টপ স্পিড তোলা পছন্দ করি না, বা টপ স্পিড আমি নিজেও মানে পছন্দের জিনিস না। আমি নিজে সবসময় এরকম স্পিডে চালাই যতটুকু আমি কন্ট্রোল করতে পারবো, যতটুকু আমি আয়ত্ত করতে পারবো। আমি আহামরি স্পিড তোলার পর আমি সেটাকে কন্ট্রোল করতে পারলাম না, আমি আন্ডার কন্ট্রোলভাবে দেখা গেলো একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন পড়লাম, সেটা আসলে ফেভারেবল না, আমার জন্য ফেভারেবল না। দেখা যাচ্ছে আমার ওই সমস্যাটা থেকে পরিত্রাণের জন্য যে টাকা পয়সা অথবা আদার্স ব্লা 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 অনেক জিনিসপত্র লাগবে, ওইগুলো আসলে আমার পক্ষে যোগান দেওয়া সম্ভব না এই অবস্থাতে। বর্তমানে আমাদের দেশের ইকোনমির স্ট্যাটাস বলেন, আমাদের দেশের সকলের পকেটের অবস্থা বলেন, সবগুলোর অবস্থা বর্তমানে খারাপ। এই কারণে বলা চলে, যারা একটু টপের স্পিড তোলেন, তারা অবশ্যই চেষ্টা করবেন মানে নিজের ফ্যামিলির কথা চিন্তা করে একবার টপ স্পিড তোলার জন্য। আপনার ধরলাম ফ্যামিলি আপনাকে পছন্দ করেই না, বা আপনার একবারে আপনার ফ্যামিলি আপনার সাথে দ্বিমত, আপনার সব কিছুতে দ্বিমত, তারপরও আপনার বাবা মা তো আপনাকে জন্ম দিচ্ছে, ধরলাম তারা আপনাকে বড় করার ক্ষেত্রে কোনো অবদানই নেই। যেমন আমার এক ছোটো ভাই কিছুদিন আগে মিরপুরে এক জায়গায় ক্যান্টনমেন্টের এই সাইডে একটা বাইক শোরুম আছে, ওই জায়গা থেকে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে তারপরে এক দুর্ঘটনার সম্মুখীন হয়। ওই দুর্ঘটনাতে ওর জীবন চলে যায়। সো ওই আসলে সেকেন্ড হ্যান্ড বাইকেরও কিছু দোষ ছিল, তারপরে ওর নেশাই ছিল টপ স্পিড। ওই ভার্সন 3 কিনে, R15 ভার্সন 3, ওই ভার্সন 3টা কিনে ওই শুধু টপ স্পিড তোলার জন্য। এখন এরকম যাদের মেন্টালিটি থাকে, ভাই এই দুনিয়াতে আপনি আসেন আজকে, কালকে মারা গেলে আমি আপনি কে সেটা দুনিয়ার কেউই মনে রাখবে না, দুনিয়ার একটা ইডও মনে রাখবে না। আপনি যদি দুনিয়াতে তেমন কিছু করে মরতে পারেন যে আমার মনে রাখার মতো আমি দুনিয়াতে কিছু করেছি, আপনাকে তাহলে মনে রাখবে। যেমন আমরা যেমন এখনও রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম অথবা আমাদের যে হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ে তাদেরকে আমরা মনে রাখি, ওই রকম যদি আপনি কিছু করে টপ স্পিড তোলার মাধ্যমে যদি ওইরকম কিছু করতে পারেন, এটা আপনার ভালো দিক। তাহলে আপনি টপ স্পিড তুলে না হয় আপনাকে মনে রাখার মতো একটা স্মৃতি আপনি রেখে গেলেন। এখন দেখেন যে সোশ্যাল মিডিয়াটা আপনি ইউজ করতেছেন, আপনার সোশ্যাল মিডিয়াটা যে কোনো সময় কিন্তু ব্যান করে দিতে পারে। এটা ফেসবুক কর্তৃপক্ষ বলেন, ইউটিউব কর্তৃপক্ষ বলেন, তাদের কিন্তু চাইলেই তারা এটাকে ব্যান করে দিতে পারে। কারণ তারা যদি চায়, তারা ইউটিউবকে ব্যান করে দিতে পারে, আপনার ইউটিউব যে চ্যানেলটা আছে ফেসবুকটাও ব্যান করে দিতে পারে। এখন তারা চাইলেও অনেক কিছুই করতে পারে, আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুকটা ব্যানিশ করে দিতে পারে। এটার সম্মুখীন তো আমি নিজে হয়েছি। আমার যে ফেসবুক পেজটা ছিল এর আগে, আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণ কিন্তু আপনার এর আগে আমার কাছ থেকে মানে অ্যাক্সেস নিয়ে নেওয়া হয়। আমি অনেক মানে যেহেতু আমার হয়তো কোনো ভালো কাজ করেছিলাম জীবনে, এই কারণে আমার ইউটিউবের অ্যাক্সেসটা আমার ছিল, বা ইউটিউবের অ্যাক্সেসটা নিতে গেলে অনেক খাটনি খাটতে হয়। আর আমার ইউটিউবের পেজটা তো গেছিলো, আমার ইউটিউবের পেজে 557 জন ফলোয়ার ছিল। এটা আমার কাছে অনেক। এখন অনেক বলতে পারেন 557 জন কি ভাই, আমার কাছে 557 জন মানে 5000 জন। কারণ আমার যে ফেসবুক পেজটা ওইটাতে 557 জন ছিল, আর আপনার আমার ইউটিউব চ্যানেলটা ওই সময় আপনার সাবস্ক্রাইবার ছিল 222 জন। তো 222 জন সাবস্ক্রাইবার থেকে এখন আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলে মোটামুটি 4000-এর মতো সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। সো 4000-এর মতো সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরও আমি ওই পেজটা হারাইলাম। ওই পেজটা হারানোর পর আমি চিন্তা করছি দূর, আমি কিন্তু বেশ কিছুদিন দেখবেন আপনারা যখন অ্যাসেপ্টটা ছিল তখন কিন্তু আমি ভিডিও দেইনি রেগুলার, দেখা যাচ্ছে 10 দিন 15 দিন পর পর ভিডিও দিছি। ওই সময়ের ঘটনা হলো আমার যে ফেসবুক পেজটা আমার কাছ থেকে অন্য একজন অ্যাক্সেস নিয়ে নেয়। এটা একটা খারাপ উদ্দেশ্যে হতে পারে, বা তার মনে হয়েছে আমার পেজটা মানে অ্যাক্সেস নেওয়া দরকার। আমার মোবাইলের ভিতর যেগুলো অ্যাকাউন্ট ছিল অলমোস্ট সব অ্যাকাউন্টই অ্যাক্সেস মানে হারিয়ে ফেলি। তারপর আমি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আমার যে জিমেলটা আছে, জিমেলগুলোর অ্যাক্সেস আমি তাড়াতাড়ি রিকভারির মাধ্যমে আমি জিমেলগুলো অ্যাক্সেসগুলো পাই।
এই কারণে বলা চলে আমার ইউটিউব চ্যানেলটা এখনও আছে, বা ইউটিউব চ্যানেলে এখনও আমি ভিডিও তৈরি করতে পারতেছি। তারপর আমার একটা ছোট্ট ফেসবুক পেজ বর্তমানে আছে রানিং, সেটা হলো আমার ইউটিউব চ্যানেলের নামটাই আপনারা লাস্টে 2.0 লিখবেন, তাহলে ওইটাতে মনে হয় এখন অনেক কম আপনার ফলোয়ার। আমি ওইটা খুলছি মাত্র কিছুদিন হবে, আর ওইটাতে ভিডিও আমি রেগুলার দেই না। ইউটিউবে যেমন রেগুলার আমি ভিডিও দিচ্ছি, ওইটাতে আসলে রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে না আমার বিভিন্ন কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তারপরে ইউটিউবে আমি চিন্তা করি ফেসবুকে এত কষ্ট করলাম, ফেসবুকে আমার পেজটাই রাখলো না, আমার আইডিটাও রাখলো না। আমার কিন্তু এই আইডিটা 2000 অলমোস্ট আপনার কত সালের দিকে 2014 সালের দিকে আইডিটা খুলছি, বা 2013 সালের দিকে আইডিটা খুলছি ফেসবুক। সো আইডিটা আমি 2013-14 সালের দিকে ফেসবুক আইডি খুলছি, ওই আইডিটা আমি হারিয়ে ফেলছি। আমার অনেক ফ্রেন্ড সার্কেলও এটার মাধ্যমে হারিয়ে গেছে। আমার ওই আইডিটাতে প্রায় 1500 ফ্রেন্ড সার্কেল ছিল আমার স্কুল কলেজের। এই কারণে আপনাদেরকে বলি, যারাই আসলে ওভার স্পিডিং করে পাবলিসিটি অর্জন করতে চান, ভাই ওভার স্পিডিং আপনাকে সীমিত সময়ের জন্য পাবলিসিটি দিবে, কিন্তু আপনাকে লং টাইম এটা আপনাকে ভোগাবে। এখন লং টাইম কীভাবে ভোগাবে? ওভার স্পিড তো আপনাকে এসে বলবে না, তুই কেন ওভার স্পিড করছো, তোর ক্ষতি হইব, তুই কেন ওভার স্পিড করছো, তোর ঝামেলা হইব। এখন ওভার স্পিড করতেছেন আপনি বুঝতেছেন না, কিন্তু লং টাইম এটা আপনাকে একটা মন মানসিকতার ভিতর নিয়ে যাবে যে আপনি ট্যুরে গেলেও দেখবেন ওভার স্পিড করতে মন চাইবে। সো এরকমই আর কি, যারা ওভার স্পিড করে আমরা তো দেখি তারা প্রতিনিয়তই অনেক সমস্যার সম্মুখীন হয়। যে তারা যখন ট্যুরে যায়, যেমন আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে তারা ওভার স্পিডের সাথে জড়িত বা ওভার স্পিড করে অভ্যস্ত। সো তারা আসলে প্রতিনিয়তই কিন্তু ওভার স্পিড করতে 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 তাদের একটা মানে ওরকম মেন্টালিটি হয়ে গেছে যে আমার ওভার স্পিড করতে হবে, বা আমার ওভার স্পিড করে আমার ভালো লাগে, আমি এই আমার জিনিস যেটা আমি করতেছি এটা আমার একটা ব্যাড হ্যাবিটে পরিণত হয়েছে। এখন আপনার যদি ওভার স্পিডটা আপনার হ্যাবিটে পরিণত হয়, তাহলে আপনি এটা করতে করতে অনেক খুশি থাকবেন, আপনি এটাকে ছাড়তে পারবেন না। সো আমি এই কারণে বলি, যারাই ওভার স্পিড করেন ভাই, অবশ্যই আপনার ফ্যামিলির কথা চিন্তা করবেন। ফ্যামিলি মেম্বাররা কিন্তু আপনার জন্য অপেক্ষা করে বসে থাকে। 10 মিনিট পরে বাসায় ফেরার থেকে আপনি একবারে না ফেরা তো ভালো না। আপনি 10 মিনিট পরে ফিরলে আপনার ফ্যামিলি মেম্বার আপনার জন্য বসে থাকবে, কিন্তু আপনি যদি একবারে না ফিরেন তাহলে ওইটা আপনার জন্য তো ভালো হবে না। কই যে উপর দিয়ে পড়মু যায় ওলাই লোকজন এইভাবে গাড়ি চালায়, কে পাগল নাকি? সেনাবাহিনীর স্টিকার লাগানো, আর বর্তমান বাংলাদেশে সেনাবাহিনী যাদের স্টিকার লাগানো তারাই তো সব কিছু করতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওভার স্পিড নিয়ে আমি কিছু মিথ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যেগুলো খারাপ মিথ আমাদের দেশের তরুণ প্রজন্মের বাইকারদের অনেক ভোগাচ্ছে, যে ওভার স্পিড করতেই হবে, বাইক কিনলে ওভার স্পিড দরকার। সো বাইক যারা চালায় তাদের জন্য ওভার স্পিড মাস্ট, বা বাইক যারা চালায় তাদের জন্য ওভার স্পিড গুরুত্বপূর্ণ। এই কারণে এই কথাটা আমি আলোচনা করলাম। যদি আমার কথাতে কোনো ভুল ভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমার কথাতে যদি আরও কোনো কিছু আপনাদের খারাপ লাগে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে সেই কথাগুলো সংশোধনের চেষ্টা করব। আমি পরবর্তীতে সেই কথাগুলো মার্জিত করার চেষ্টা করব, বা আমার মতো আমি সেই কথাগুলো পরবর্তীতে বলার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দেবেন। এখন আপনারা ভিডিওগুলো অনেক রেগুলার পাচ্ছেন। আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম 10 দিন, এখন সেই চ্যালেঞ্জটা আমি বাড়াইছি 20 দিন করছি। সো আমি 20 দিন একটানা ভিডিও আপলোড দিব আমার ইউটিউব চ্যানেলে। এটা র্যান্ডম ভিডিও বলেন অথবা আমার যে টেকনিক্যাল ভিডিও আছে সেগুলো আপনারা পাবেন। সো আস্তে আস্তে আমি চ্যালেঞ্জ যদি 20 দিন ফুলফিল করতে পারি, তারপর আমি আবার আরেকটা নতুন চ্যালেঞ্জ আপনাদেরকে বলবো। সো আমার 10 দিনের ভিডিও অলমোস্ট আপলোড দেওয়া শেষ। আমি যেদিন এই ভিডিওটা রেকর্ড করতেছি, আমি তো আপনার শিডিউলিং করে রাখি ভিডিওর, এই কারণে আপনারা বুঝতে পারেন না যে কোন দিন কোন ভিডিওটা আসবে। এটা আমার অনেক আগে থেকে শিডিউলিং করা থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।